31st নাইটে অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে সভা সমাবেশ, নাচ গান ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। একই সাথে পরিবেশ দূষণ রোধে সব ধরনের পতাকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপির এক মিডিয়া ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, 31st উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে নিরাপত্তার চাদরে থাকবে রাজধানী। তরিক ইসলামের রিপোর্ট। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। নববর্ষের শুভেচ্ছা। 31st নাইট বা ইংরেজি নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া ব্রিফিং। নতুন বছরে আগামীকাল পা রাখবো। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, 31st নাইট নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। ইন্টেলিজেন্স এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। 2 থেকে 2.5 কোটি লোকের শহর, আপনাদের জানা আছে। এখানে পুলিশের স্বল্পতা আছে, লজিস্টিকের স্বল্পতা আছে, নানাবিধ বিষয় আছে। সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি সবার সহযোগিতা চাই। শব্দ দূষণ রোধে গত এক সপ্তাহে 172 কেজি ক্লাস্টার বোমা আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয়, সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়। এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এ সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তার 5 জন। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার জানান, শব্দ দূষণ রোধে কঠোর অবস্থানে সরকার। আপনি অনুমতি নিয়ে একটি স্পেসিফিক জায়গাতে করতে পারবেন, আবাসিক এলাকাতে এটি করতে পারবেন না, কিন্তু কত ডেসিবেল পর্যন্ত তারও অনেকগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে। তার মানে এই জিনিসটি যে ক্ষতি হচ্ছে, আতশবাজি বা পটকা যেগুলো আমরা আউটস্ট্যান্ডিং দেখি শব্দ দূষণ ঘটাচ্ছে 31st নাইটকে কেন্দ্র করে, এর যে প্রচন্ড ক্ষতি হচ্ছে এটি তো আপনারা অবহিত। কোনো ঝুঁকি না থাকলেও পুরো শহর নিরাপত্তার চাদরে থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। শুধু 31st নাইট উপলক্ষে 3000 ডিপ্লয়মেন্ট দিয়েছি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।